চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার চিকিৎসক স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটক করা স্ত্রীর নাম তানজিলা হক চৌধুরী ওরফে মিতু। আজ শুক্রবার বেলা 11টার দিকে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মিতুকেও আনা হয়, তবে তাকে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। আকাশের আত্মহত্যায় তার স্ত্রী মিতুর কোনো বন্ধু যদি প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাকেও আটক করা হবে বলে জানায় পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে নগরের চাঁদগাঁও আবাসিক এলাকার একটি বাসায় চিকিৎসক আকাশ ইঞ্জেকশনের মাধ্যমে নিজের শিরায় বিষ প্রয়োগে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে বুধবার দিবাগত রাতে আকাশের সঙ্গে তার স্ত্রী মিতুর কথা কাটাকাটি হয়। রাত 4টার দিকে মিতু তার বাবার বাড়িতে চলে যান। পরে আকাশ ও তার স্ত্রী বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের একাধিক অভিযোগ এনে নিজের ফেসবুকে পোস্ট দেন। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশের স্ত্রী মিতুকে গতকাল দিবাগত রাত 12টার দিকে নগরের নন্দনগাঁও এলাকার এক আত্মীয় বাসা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর অভিযোগের বিষয়ে কিছু স্বীকারোক্তি দিয়েছেন, আর কিছু বিষয় এড়িয়ে গেছেন। এদিকে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানায় মোস্তফা মোর্শেদের মা জাবেদা খানম এই মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামি হিসেবে মোস্তফা মোর্শেদের স্ত্রী চিকিৎসক তানজিলা হক চৌধুরী মিতু, শ্বশুর আনিসুল হক চৌধুরী, শাশুড়ি শামীম শেলি, শালিকা সানজিলা হক চৌধুরী, স্ত্রীর বন্ধু মাহবুবুল হক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় নাগরিক প্যাটেলের নাম উল্লেখ করা হয়। চাঁদগাঁও থানার পরিদর্শক জুবাইর সৈয়দ প্রথম আলোকে বলেন, 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো 3 থেকে 4 জনকে আসামি করে নিহত চিকিৎসকের মা মামলা করেন। গ্রেপ্তার তানজিলাকে আনা হচ্ছে, তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হবে। মোস্তফা মোর্শেদ আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা মানসিক যন্ত্রণা ও উত্তেজনা সৃষ্টি করা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মৃত্যুমুখে পড়েন মোস্তফা মোর্শেদ আকাশ। 2009 সালে তানজিলার সঙ্গে আকাশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2016 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে ছিলেন তানজিলা। বিয়ের পূর্বে ও পরে তিনি আসামি প্যাটেল ও মাহবুবের সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখেন। তানজিলাকে বারবার শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে অন্য আসামিদের চাপে পড়ে আত্মহত্যা করেন মোস্তফা মোর্শেদ। এদিকে আজ শুক্রবার বেলা 11টার দিকেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। অতিরিক্ত উপকমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।